আপনি কি জানেন সূর্যই হয়তো আসলে স্থির নয়, আর পৃথিবীও ঠিক সেইভাবে সূর্যের চারদিকে ঘোরে না, যেমনটা আমরা বইয়ে পড়েছি। তাহলে কি আমরা ভুল জানি এতদিন ধরে? আজ আমরা জানব এক অদ্ভুত সত্য, ব্যারিসেন্টার। শুনতে কঠিন লাগছে? ভাববেন না। আজ আমি আপনাকে সহজভাবে জানাবো সেই অদেখা ভারসাম্যের বিন্দুর গল্প, যেখান থেকে শুরু হয় সৌরজগতের কাহিনী। আমি জাহিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অরবিট টেলস। চলুন প্রথমেই জেনে নেই ব্যারিসেন্টার কি। ব্যারিসেন্টার ইংরেজিতে যাকে বলে সেন্টার অফ ম্যাস বা ভরের কেন্দ্রবিন্দু। দুই বা ততোধিক বস্তু যখন একে অপরকে মহাকর্ষীয় আকর্ষণে আবদ্ধ রাখে, তখন তারা একটি অভিন্ন ভারসাম্যের বিন্দুর চারপাশে ঘোরে, আর সেটাই ব্যারিসেন্টার। ধরা যাক আপনি আর একজন বন্ধু দুই পাশে দাঁড়িয়ে দোলনায় ঝুলে আছেন। যদি দুজনের ওজন সমান না হয়, তাহলে ভারসাম্যের কেন্দ্র কোথাও মাঝামাঝি থাকবে না, ঠিক যেমনটা হয় চাঁদ আর পৃথিবীর মধ্যে। চাঁদ আর পৃথিবী যখন একে অপরকে আকর্ষণ করে, তারা আসলে একে অপরকে প্রদক্ষিণ করছে ব্যারিসেন্টারকে ঘিরে। এই কেন্দ্রবিন্দুটা ঠিক পৃথিবীর ভেতরেই, কিন্তু কেন্দ্র থেকে প্রায় 4670 কিলোমিটার দূরে। মানে পৃথিবী নিজেই একটু দুলে দুলে ঘোরে। এটার জন্যই আমাদের টাইডস বা জোয়ার ভাটা হয়, এবং এটি পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে প্রভাব ফেলে। এবার চলুন একটু দূরে, বৃহস্পতি গ্রহ আর সূর্যের কথাই ধরুন। বৃহস্পতির ভর এত বেশি যে তারা দুজন মিলে যে ভারসাম্যের বিন্দুর চারপাশে ঘুরে, সেটা সূর্যের বাইরেই অবস্থান করে। মানে সূর্যও আসলে নিজেই একটু একটু করে কাঁপে, একটু একটু করে ঘুরে। ব্যারিসেন্টার শুধু একটা জোড়া বস্তুর নয়, পুরো সৌরজগতেরও একটি ব্যারিসেন্টার আছে। এটা সব সময় এক জায়গায় থাকে না, কারণ গ্রহগুলো সব একসাথে একদিকে থাকে না। ফলে কখনো এটি সূর্যের ভেতরে, আবার কখনো সূর্যের বাইরে চলে যায়। আর এই গতিশীলতাই সূর্যের অবস্থানকে এক জায়গায় আটকে রাখে না। সূর্য আসলে আমাদের জানা একদম স্থির বস্তু নয়। এবং এখানেই ব্যারিসেন্টার বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি জানেন কি, কেপলার মিশনের মাধ্যমে যেসব এক্সপ্ল্যানেট আমরা খুঁজে পেয়েছি, তাদের মধ্যে অনেককেই শনাক্ত করা হয়েছে ব্যারিসেন্টার পর্যবেক্ষণ করে। একটি তারা যদি অদ্ভুতভাবে একটু একটু করে দুলে, সায়েন্টিস্ট বুঝে যায় তার চারপাশে কোনো গ্রহ আছে। আর এই দুলুনিটাই হয় তারার এবং গ্রহের মাঝে থাকা ব্যারিসেন্টারকে ঘিরে ঘোরার কারণে। এভাবেই ব্যারিসেন্টার হয়ে ওঠে আমাদের মহাবিশ্বের চোখ। এমনকি আমরা পালসার সিস্টেমেও ব্যারিসেন্টার খুঁজে পাই, যেখানে দুইটি মৃত তারা একে অপরকে প্রদক্ষিণ করছে। সেই গতিপথ বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা অনুমান করতে পারেন ওখানে কোনো প্ল্যানেট আছে কিনা। এটা এমন এক তথ্য যা ছাড়া বহু গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন অসম্পূর্ণ থেকে যেত। এবং সেই ভারসাম্যের নাম ব্যারিসেন্টার। আজ আমরা ব্যারিসেন্টারকে দেখলাম শুধু একটার সঙ্গে আরেকটা বস্তু ঘুরে এমন কিছু নয়। এটা আসলে মহাবিশ্বের নীরব সূচক, যা বলে দেয় কে কাকে কতটা আকর্ষণ করছে, কার উপর কত প্রভাব, আর কোথায় কাকে খুঁজতে হবে। একটা ছোট্ট ভারসাম্যের বিন্দু, কিন্তু মহাবিশ্ব বুঝতে এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি এমনই আরও তথ্যপূর্ণ গল্প পেতে চান, তাহলে অরবিট টেলসের সঙ্গে থাকুন। ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন, আর আপনার মতামত দিন কমেন্টে।